অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা প্রবাসে, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা সমূহ থেকে, বিশেষ করে বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে এবং কিবলা শেখ তরিকত আমিরা আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে বলবো অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহুল কারীম আপনাদের সমস্যা অনুযায়ী সমাধানও পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। আসুন, অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকে জুমার দিন অতিবাহিত হয়েছে। কে কতটুকু দুরূদ শরীফ পড়েছে আমরা জানি না, তো আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের নিজেদের সময়কে ব্যয় করে, একটি সময় নির্ধারণ করে, বিশেষ করে জুমার দিন আমরা দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, প্রথমে আপনাদের সকলকে মাহে রজব অর্থাৎ রজব মাসের মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, খুবই পেয়ারা একটি মাস, আর এমন মাস যেই মাস রমজানুল মুবারকের কথা স্মরণ করিয়ে দেয়। এখনই মনে হচ্ছে রমজান আমাদের খুবই সন্নিকটে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এর দয়ায় আমরা একটি বছর অতিবাহিত হওয়ার পর আবারও মাহে রজব, আল্লাহ পাক এর প্রিয় মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় মাস, আমলের মাস, আলহামদুলিল্লাহ বীজ বপনের মাস মাহে রজব। রজবের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি রোজার ফজিলত কিন্তু হাদিসে মুবারাকায় বর্ণিত রয়েছে। প্রথম রোজা 3 বছর গুনাহের কাফারা, দ্বিতীয় রোজা 2 বছরের গুনাহের কাফারা, তৃতীয় রোজা 1 বছরের গুনাহের কাফারা। আলহামদুলিল্লাহ। আর কিতাবে এটাও বর্ণিত রয়েছে, প্রত্যেক দিন রজব মাসের এক এক দিনের রোজা এক এক মাসের গুনাহের কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে সর্বপ্রথম রজব মাসের মোবারকবাদ জানাবো। এর পাশাপাশি বলবো, রজব মাসে সম্ভব হলে অবশ্যই এই রজব মাসে অধিক হারে রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আর আমির আহলে সুন্নাতও দোয়া দিয়েছেন যারা রোজা রাখবে রজব মাসে। আর রজবের একটি বিশেষ আমল, একটি দোয়া রয়েছে, আপনাদেরকে আরজ করব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে এই দোয়াটি অধিক হারে পাঠ করতেন। দোয়া কি? দোয়া হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের আরও একটি আমল শুরুতে আরজ করব, এরপর ইনশাআল্লাহ আমরা সরাসরি কলের দিকে যাব। রজব মাসে বিশেষ করে ইস্তেগফারের ব্যাপারে
বলা হয়েছে যেন বান্দা অধিক হারে ইস্তেগফার পাঠ করে। তো আমাদের উচিত রজব মাসে অধিক হারে ইস্তেগফার পাঠ করা, আল্লাহ পাকের জিকির করা, বিশেষ করে দুরূদ শরীফ অধিক হারে পাঠ করার চেষ্টা করা। আর এই রজবের বিশেষ আরও একটি আমল, তা হচ্ছে অধিক হারে ইস্তেগফার পাঠ করা। যে ইস্তেগফারের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার কি? আপনি চাইলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এতটুকু পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ইস্তেগফার পাঠ করতে পারেন। আরেকটি দোয়া ইস্তেগফার আপনাদেরকে আরজ করব, তা হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি সহিহ বুখারী শরীফের আলহামদুলিল্লাহ হাদিসে মোবারকের একটি অংশ। ইস্তেগফার আমরা যদি পাঠ করি, আলহামদুলিল্লাহ অধিক হারে ইস্তেগফার পাঠ করার বরকতে এই রজব মাসে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি এই মাসে অধিক হারে নিজের গুনাহ থেকে তওবা করব, অধিক হারে নেক আমল করব, ইস্তেগফার পাঠ করব। আল্লাহ পাক আমাদের সকলকে রজব মাসের বরকত হাসিল করার, অর্জন করার তৌফিক দিক। সামনে শাবান আসছে, এরপরে রমজান। আল্লাহ পাক তিনও মাসের মহত্ব, ফজিলত, বরকত আমাদের সকলকে নসিব করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন শুরুতে কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছে। এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের SMS আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মামুনুর রশিদ ফরিদপুর থেকে বলছি। আমার ছোট বোন খুবই অসুস্থ, খাবার দাবার খেতে পারে না, মুখে অরুচি এবং একা কান্না করে এবং ভয়ে টেনশনে থাকে। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার বোন, তার নাম আয়েশা আক্তার মিম, মর্জিনা বেগম। আচ্ছা, মামুনুর রশিদ ভাই আমাদেরকে সৈয়দপুর থেকে কল করেছেন, জানিয়েছেন ছোট বোন খুব অসুস্থ, খাবার দাবার খেতে পারে না, মুখে অরুচি এবং কান্নাকাটি করে ভয়ে টেনশনে থাকে। এই জন্য আপনি ইস্তেগফার করাতে চেয়েছেন আপনার ছোট বোনের নামে। কোনো সমস্যা আছে কিনা আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ কারীম। আপনার বোনের ইস্তেগফারের রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আরও কিছু কল আমরা অনুষ্ঠানে নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ আপনাদের উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম সাইকুল ইসলাম। আমার চাচার জমি বিক্রি হচ্ছে না, এর জন্য চিকিৎসা চাই। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম ভাই জানিয়েছেন চাচার জমি বিক্রি হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার চাচার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। পেটে সবসময় ভার হয়ে থাকে আর পেটে থাকে, কিছু খেতে পারি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মুজিবুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন পেটে সবসময় ভার হয়ে থাকে। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাঁদপুর। আমার নাম মোহাম্মদ রিয়াজ হোসেন। আমি বিদেশ যেতে চাচ্ছিলাম, দুবাই আরব এমিরেটসে যেতে চাচ্ছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু যেতে পারছি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার মায়ের নাম খুশনেহারা বেগম। আচ্ছা, চাঁদপুর থেকে আমাদেরকে কল করেছেন রিয়াজ হোসেন ভাই। বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, আরব আমিরাতে ব্যবসার জন্য যেতে চাচ্ছেন, যেতে পারছেন না আপনি, এজন্য আপনি ইস্তেগফারের জন্য বলেছেন। কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি ইনশাআল্লাহ কারীম ইস্তেগফারের রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর চন্দ্রা থেকে। আমার নাম হৃদয়। আমার ওয়াইফের প্রবলেম প্রায় 1 থেকে 1.5 বছর ধরে, তাও জ্বালাপোড়া করে, মাথা ব্যথা করে। আচ্ছা, গাজীপুর থেকে একজন ইসলামী ভাই কল করেছেন যে হৃদয় ভাই স্ত্রীর পা জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। আর রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
কিশোরগঞ্জ জেলা, জুনাইদ। আমার মায়ের চুলকানি, মলম দেয়, ওষুধ খায়, বহুত কিছু খাইছে, কমে না, রক্ত বাইরে চুলকাইলে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, কিশোরগঞ্জ জেলা থেকে জুনাইদ ভাই আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন মায়ের চুলকানি অর্থাৎ চুলকানির সমস্যা রয়েছে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ আল কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আইব আলী, চট্টগ্রাম বান্দরবন থেকে বলছি। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এর জন্য ইস্তেখরা করাতে চাই। আমার স্ত্রীর নাম নার্গিস বেগম, তার মায়ের নাম তারামন বেগম। আচ্ছা, জি জি ইনশাআল্লাহ। আইব আলী ভাই আপনি আমাদেরকে কল করেছেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনার স্ত্রীর নাম দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ আল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। তখন আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। খুলনা জেলা, ইউসুফ ইসলাম অপূর্ব। আমার ছেলের সমস্যা, তার মুখে ব্রণ হয়, এর জন্য রোহানের চিকিৎসা চাই। খুলনা থেকে অপূর্ব ভাই জানিয়েছেন যে ছেলের মুখে ব্রণ রয়েছে। আল্লাহ পাক আসারি দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দু, আমাদেরকে শুরুতেই কল দিয়েছেন কিশোরগঞ্জ থেকে রুহানি চিকিৎসার জন্য সাইফুল ইসলাম ভাই, জানিয়েছেন যে চাচার জমি বিক্রি হচ্ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনার চাচার জমি যেন বিক্রি হয়, আপনাকে শুরুতে পরামর্শ দিব যে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমরা এর জন্য বিশেষ তাবিজ দিয়ে থাকি, তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আল কারীম তাবিজ ব্যবহারের ফলে আশা করি আপনার চাচার জমি খুব দ্রুত বিক্রি হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনার চাচাকে বলুন, বিশেষ করে যদি সম্ভব হয় জুমাবারে, অন্যথায় যে কোনো দিন চাইলে করতে পারবে, মনের বাসনা যেন পূরণ হয়, মনের ইচ্ছা যেন পূরণ হয়, পেরেশানি যেন দূর হয়, এই জন্য এই আমলটি করতে পারবে চাইলে। যেহেতু জমি বিক্রি করতে চাচ্ছে, তো জুমাবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, আসরের নামাজের পর বসে সম্ভব হলে ক্যাবলামুখী হয়ে বসবে, আদব সহকারে বসে ক্যাবলামুখী হয়ে বসে ওযু সহকারে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এভাবে ওয়াজিফা পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক যদি চাই আপনার চাচার যে সমস্যা আছে তা সমাধান হয়ে যাবে। গাজীপুর থেকে আমাদেরকে হৃদয় বে জানিয়েছেন যে স্ত্রীর পা জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক। যেখানে জ্বালা যন্ত্রণা করে ওখানে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার 111 বার পাঠ করতে বলবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করতে বলুন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম দম করার বরকতে আপনার স্ত্রীর পা সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ প্রশান্তি লাভ করবে। আর এর সাথে সাথে আপনাকে পরামর্শ দেব, সম্ভব হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাতও সংগ্রহ করুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান, অর্থাৎ রুহানি চিকিৎসার পাশাপাশি আপনি যদি তাবিজাত নিতে চান, চাইলে তাবিজাত নিতে পারেন। ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা আমাদের দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে, চাইলে আপনি ওখানে আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতেমা অনুষ্ঠিত হয়। ইজিতেমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া দিতে হবে এমনটা নয়। আলহামদুলিল্লাহ ফ্রিতে আমাদের জিম্মাদার ইসলামী ভাইয়েরা যারা রুহানি চিকিৎসার জিম্মাদার রয়েছে, আলহামদুলিল্লাহ তারা ফ্রিতে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকে। আপনি আপনার যে কোনো সমস্যার জন্য আলহামদুলিল্লাহ তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি তাবিজাতের বরকতে আপনার পেরেশানি ইনশাআল্লাহুল কারীম দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল দিয়েছেন
কিশোরগঞ্জ থেকে জুনায়েদ ভাই জানিয়েছেন যে মায়ের চুলকানির সমস্যা অর্থাৎ অ্যালার্জির কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। তো অ্যালার্জির সমস্যা যেন সমাধান হয়, চুলকানি যেন দূর হয়ে যায়, এজন্য আপনাকে পরামর্শ দিব আপনি সম্ভব হলে দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা যে কোনো শাখা থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন। ঘরোয়া চিকিৎসা একটি রিসালা রয়েছে, বুকস রয়েছে, ঘরোয়া চিকিৎসা, চাইলে এটি আপনি সংগ্রহ করতে পারেন। ঘরোয়া চিকিৎসার মধ্যে আলহামদুলিল্লাহ কিবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া খুবই সুন্দরভাবে যাদের অ্যালার্জি বা চুলকানির সমস্যা আছে কয়েকটি সমস্যার অর্থাৎ কয়েকটি সমাধান আলহামদুলিল্লাহ উল্লেখ করেছেন। আপনি চাইলে ডাক্তারের পরামর্শে এগুলো চাইলে সেবন করতে পারেন। একটি গোসলের পদ্ধতি আমিরা আহলে সুন্নাত দিয়েছেন। যাদের চুলকানি আছে, যাদের অ্যালার্জি সমস্যা আছে, শীতের দিন এটা অনেক বেশি হয়, এটা থেকে কীভাবে বাঁচতে পারবেন আলহামদুলিল্লাহ ডিটেলস ওইখানে সুন্দরভাবে দেওয়া আছে। চাইলে ডাক্তারের পরামর্শ আপনি ওইভাবে সুন্দর করে করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ করিম আপনার মা সুস্থ হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আলোচ করব। চুলকানি বা অ্যালার্জি যাদের সমস্যা, আপনারা সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা, সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন এবং শরীরের মধ্যে দম করান, শরীরে ফু দিবেন। আশা করি ইনশাআল্লাহ করিম এর বরকতে চুলকানি অ্যালার্জির সমস্যা ইনশাআল্লাহ করিম দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে খুলনা থেকে যে ইসলামী ভাই কল দিয়েছে, নাম অপূর্ব ভাই, জানিয়েছেন ছেলের মুখে ব্রণের সমস্যা। তো যাদের মুখে ব্রণ আছে, তো এই ব্রণের জন্য আপনারা চাইলে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন। যাদের মুখে ব্রণ বা মুখে বিভিন্ন দাগ আছে অথবা মুখের মধ্যে কোনো বিচি দেখা যাচ্ছে, ফুরা দেখা যাচ্ছে, তো এই ইত্যাদি সমস্যাগুলো সমাধানের জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মুখের মধ্যে এভাবে মালিশ করুন। যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না আমলটি কন্টিনিউ জারি রাখবেন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের মুখে ব্রণ আছে আর অন্যান্য সমস্যা আছে, এগুলোর জন্য আপনাদেরকে পরামর্শ দিব সম্ভব হলে অবশ্যই মুখ সবসময় ফ্রেশ রাখবেন। মুখে বাহিরে যাওয়ার ফলে, বাহিরে হাঁটা চলার কারণে মুখের মধ্যে অনেক সময় অনেক জীবাণু থেকে যায়, যার কারণে ব্যাকটেরিয়া বিভিন্ন জীবাণুর কারণে মুখের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয়। তো এটার থেকে বাঁচার সবচেয়ে উত্তম সহজ উপায় হচ্ছে সবসময় উজু অবস্থায় থাকা। যখনই সম্ভব হয় উজু করুন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত নামাজে উজু করবেন। নামাজের বাহিরেও যখনই উজু ছুটে যাবে উজু করুন ইনশাআল্লাহুল কারীম। এর মাধ্যমে আল্লাহ পাক চাইতো আপনার মুখও ফ্রেশ থাকবে। অবশ্য মুখ ফ্রেশ থাকবে বা মুখ সুন্দর হবে এই নিয়তে নয়, সওয়াবের নিয়তে আপনি উজু করুন ইনশাআল্লাহুল কারীম। উজুর সওয়াবও পেয়ে যাবেন, দুনিয়াবি যে ফায়দা বললাম এটিও আপনার অর্জন হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর চেহারাতে নূর আসে আরও একটি আমল, তা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রজব মাস রয়েছে, নিজেকে প্রস্তুত করার সময় চাইলে তাহাজ্জুদে অভ্যস্ত হতে পারেন। আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ এমন একটি ইবাদত যার বরকতে আল্লাহ পাক যদি চাই আল্লাহ পাকও খুশি হবেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে। এর পাশাপাশি ইনশাআল্লাহুল কারীম চেহারাতেও নূরানিয়ত চলে আসবে। অবশ্য আবার আরজ করছি, চেহারাতে নূর আসবে, চেহারা সুন্দর হবে এই নিয়তে নয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন। দুনিয়াতেও ফায়দা পাবেন, আখিরাতেও ফায়দা পাবেন ইনশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। তো ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। মামুনুর রশিদ ভাই সৈয়দপুর থেকে জানিয়েছেন ছোট বোন খুব অসুস্থ, খাবার দাবার খেতে পারছে না, ও রুচি এবং কান্নাকাটি করে, খুব ভয়ে থাকে, টেনশনে থাকে। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক শিফা দান করুক, সুস্থতা দান করুক। বদ নজর যদি লাগে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি 60 বার পাঠ করুন। 60 বার পাঠ করে শরীরের উপরে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহুল কারীম বদ নজর দূর হয়ে যাবে।
আমাদেরকে চাঁদপুর থেকে কল দিয়েছেন রিয়াজ হোসেন ভাই, বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পারছেন না ব্যবসার জন্য, কিন্তু যাওয়ার ব্যবস্থা হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করুক, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাক আপনার জন্য যেটা কল্যাণ করে রেখেছে এটাই হবে ইনশাআল্লাহ করিম। আইয়ুব আলী ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, চট্টগ্রাম থেকে কল দিয়েছিলেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, অর্থাৎ আপনার স্ত্রীর নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। টেনশন করবেন না, আল্লাহ পাকের নিকট দোয়া করুন। একটি আমল আরজ করব, তা হচ্ছে ইয়া আউ্বালো 41 টাইমস, অর্থাৎ 41 বার দৈনিক স্বামী এবং স্ত্রী উভয়জনে পাঠ করবেন। একটানা 40 দিন পর্যন্ত আমলটি করবেন, কন্টিনিউ, যেন মিস না হয়, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, আল্লাহ পাক চাইতো নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন, কিছু মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন, আমি খুলনা থেকে বলছি, আমার ছেলের নাম ইহান, ইস্তেখারা করে দিবেন, আর পড়লে মনে থাকে না, পড়তে চায় না। আপনি খুলনা থেকে জানিয়েছেন, আপনার ছেলের নামও দিয়েছেন, কিন্তু ছেলের মায়ের নাম দেননি, যে কারণে আমরা ইস্তেখারা করতে পারিনি। অবশ্যই মায়ের নাম সহ দিবেন। দর্শকবৃন্দ যারা আছেন, অবশ্যই যখন মেসেজ পাঠাবেন ইস্তেখারা করার জন্য নাম, মায়ের নাম এবং কি সমস্যা এটা উল্লেখ করে দিবেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট জানিয়ে দিব। যেহেতু পড়ালেখা মনে রাখতে পারে না, মন থাকে না, স্মরণ থাকে না, এই জন্য স্মরণ শক্তি বৃদ্ধির জন্য একটি আমল আরজ করব। তা হচ্ছে, যখন পড়তে বসবে, পড়ার শুরুতেই এই দোয়াটি পাঠ করতে বলুন। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি যে কোনো কিতাব এর মধ্যে পেয়ে যাবেন। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো কিতাবের শুরুতেই থাকে এই দোয়াটি, চাইলে এটি পাঠ করতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করুন। পাঠ করে ইনশাআল্লাহ পড়তে বসলে যা পড়বে তা স্মরণে থেকে যাবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার 8 বছর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য জানিয়েছেন। তো যিনি আমাদেরকে ইস্তেখারার জন্য দিয়েছেন, নাম দিয়েছেন লিপি এবং মায়ের নাম সহ দিয়েছেন ইস্তেখারা করে জানানোর জন্য। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। একটি আমল আরজ করব, আপনি দৈনিক স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন ইনশাআল্লাহ কারীম। 5 ওয়াক্ত নামাজের পর এই আমলের বরকতে আশা করি নেককার সন্তান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার স্বামীর চাকরি হয় না, সংসারে অভাব, ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন এবং স্বামীর নামও দিয়েছেন। স্বামীর নাম দিয়েছেন মুস্তাক এবং জানিয়েছেন যে হুজুর দোয়া করবেন যাতে একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ পাক আপনার স্বামীকে খুব দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিক, হালাল ইনকামের ব্যবস্থা করে দিক। আমরা অবশ্যই দোয়া করি ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষেও দোয়া করব, অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে সকলের জন্য দোয়া করব। একটি আমল আরজ করব। আর যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট আপনাকে বলছি। ইস্তেখারার রেজাল্ট হচ্ছে, আপনার স্বামীর উপরে কেউ কিছু করেছে এমন কোনো কিছু নেই, সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। একটি আমল আরজ করব, আপনি নিজে এবং আপনার স্বামীকেও আমল করতে বলুন, ঘরের অন্য সদস্যদেরকেও আমলটি করতে বলুন। এটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন টানা 7 দিন পর্যন্ত। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। খুবই পরীক্ষিত একটি আমল, চাইলে এটি করতে পারেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জানালেন হুজুর আমার নাকে পরিপাস হয়েছে, সবসময় মাথা ব্যথা করে,
একটু ইস্তেখারা করে দিন। সবসময় অসুস্থ থাকি, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। তো আপনাকে বলবো, আপনি ইস্তেখারার জন্য বলেছেন কিন্তু আপনার মায়ের নাম দেননি। যাই হোক, আপনার নাকের পলিপাসের সমস্যার কথা জানিয়েছেন। আপনাকে বলবো সূরা আসর এর 2 নং আয়াতে মুবারকা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারকা 92 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। পাঠ করে আঙ্গুলে ফুঁক দিয়ে এভাবে মালিশ করুন। আল্লাহ পাক চাইতো আপনার নাকের যে সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। ইনশাআল্লাহ আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আবার থানার থেকে। আমার নাম মোহাম্মদ আমজাদ আলী। আমার ছেলে কাজকর্ম করে না। আচ্ছা, আমাদেরকে সাভার থেকে আমজাদ আলী ভাই জানিয়েছেন ছেলে কাজকর্ম করে না, সেই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, আমি সাতক্ষীরা জেলা থেকে বলছি, বিভাগ খুলনা। আমার সংসারে অভাব অনটন লেগেই থাকে, যা রোজগার করি তাতে কোনো বরকত থাকছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আসিয়া খাতুন। আমাদেরকে কল দিয়েছেন নাজমুল হোসেন ভাই সাতক্ষীরা থেকে। সংসারে অভাব অনটন লেগেই আছে, রোজগার করে তাতে কোনো বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা লিখে নিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা থেকে বলছিলাম, নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার আব্বু গত 6 মাস আগে ব্রেন স্ট্রোক করছিল। তো এখন সমস্যা হচ্ছে সারাক্ষণ মাথা ঘোরে এবং অফিসের কোনো কাজ মনে রাখতে পারে না, অন্য সবই মনে আছে, রোহানি চিকিৎসাতে। গাজীপুর থেকে আমাদেরকে রাকিবুল ইসলাম ভাই জানিয়েছেন বাবা ব্রেন স্ট্রোক করেছে, সারাক্ষণ মাথা ঘুরে অফিসের কোনো কাজ মনে রাখতে পারে না, রোহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহুল কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমার নানি অনেক বছর ধরে স্বাস্থ্যের দিকে কোনো খেয়াল নাই, মানে মাথায় একটু সমস্যা হয়েছে, চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ, ইয়াসিন ভাইয়ের নানিকে আল্লাহ পাক দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি জানিয়েছেন আপনার নানি, আপনার নানির সমস্যা, সংসারের দিকে কোনো খেয়াল নেই, সেই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার নানিকে শিফা দিক। ইনশাআল্লাহুল কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সবসময় অসুস্থতা লেগেই থাকে, কাজে কর্মে মন বসে না, বাসার থেকে বেরোতে মন চায় না। কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম সাহেরা বেগম। গোপালগঞ্জ থেকে শহীদ ভাই জানিয়েছে, শহীদ মিনার ভাই, সবসময় অসুখ বিসুখ লেগে আছে, কাজে কর্মে মন বসে না এবং ঘর থেকে বের হতে মন চায় না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা নোট করেছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মুস্তাক আহমেদ বলছিলাম, নেত্রকোনা কেন্দ্র থেকে। আমার সংসারে অভাব অনটন লেগেই থাকে। আচ্ছা, মুস্তাক আহমেদ ভাই নেত্রকোনা থেকে জানিয়েছেন সংসারে অভাব অনটন লেগেই আছে, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সংসারে বরকত দান করুক। ইনশাআল্লাহুল কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটক ফাহাদ, নামাজ পড়ালেখা মনে থাকে না। নাটোর থেকে ফরহাদ ভাই জানিয়েছেন নামাজ এবং পড়ালেখায় মন থাকে না, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহুল কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে সাভার থেকে আমজাদ আলী ভাই জানিয়েছেন ছেলে কাজকর্ম এবং কথা বলে না, অর্থাৎ কাজে কর্মে মন বসে না, হয়তো আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি একটি ওয়াজিফা আরজ করব, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, এটি 100 বার সাদা কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে আপনার সন্তানের গলায় পরিধান করিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো সংসারে কাজে কর্মের মধ্যে ইনশাআল্লাহ মন বসে যাবে। গাজীপুর থেকে রাকিবুল ইসলাম ভাই জানিয়েছেন বাবা ব্রেন স্ট্রোক করেছে, সারাক্ষণ মাথা ঘুরে অফিসে কাজকর্মে মনে রাখতে পারে না। আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক। একটি রুহানি চিকিৎসা আরজ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাদা কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার বাবাকে পান করান। চাইলে নিজে লিখতে পারেন অথবা কার মাধ্যমে লিখাবেন। লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ শব্দের হা অথবা
যেই গুল হাগুলো রয়েছে এগুলোর গুল বৃত্ত যেন স্পষ্ট থাকে। আর তাবিজ লিখার ক্ষেত্রে জের জবর দেওয়া জরুরি নয়, এটা খেয়াল রাখবেন। এরপর আমাদেরকে ইয়াসিন ভাই জানিয়েছেন নানি সংসারের কোনো খেয়াল রাখে না। আল্লাহ পাক আপনার নানিকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার নানির উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। সম্ভব হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের মাধ্যমে তাবিজাত নিন এবং কাঠের আমল করান। আমাদের যে কোনো জিম্মাদারকে গিয়ে বললে হবে কাঠের আমল করানোর জন্য, ইনশাআল্লাহ আপনাকে প্রসেস বুঝিয়ে দিবে। আশা করি কাঠের উপর আমলের বরকতে আপনার নানির সমস্যা সমাধান হবে। মুশতাক আহমেদ ভাই নেত্রকোনা থেকে আমাদেরকে জানিয়েছেন যে সংসারে অভাব বন্টন লেগেই আছে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আপনাকে আরজ করব আপনি চাইলে এই কাজটি করতে পারেন, সংসারে যেন অভাব বন্টন দূর হয়ে যায়। এজন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে আপনি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবেন এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। টানা 7 দিন আমলটি করতে হবে, 5 ওয়াক্ত নামাজের পর আমলটি করবেন। আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। নাটোর থেকে ফরহাদ ভাই জানিয়েছেন নামাজে পড়ালেখায় মনে থাকে না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পড়ালেখার জন্য মনে থাকে। এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করুন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। ইস্তেখারার জন্য আমাদেরকে কল দিয়েছেন নাজমুল হোসেন ভাই সাতক্ষীরা থেকে জানিয়েছেন যে সংসারে অববন্টন লেগে আছে, রোজগারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। প্রায় সময় এটা হয়ে থাকে, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ঘরের মধ্যে বরকত থাকে না, ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে, ঝগড়াঝাটি লেগে থাকে। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ঘরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা দেখতে হবে। আসলে আমাদের এমন কোনো কাজ হচ্ছে কিনা যার কারণে এমনটা হচ্ছে। প্রায় সময় ঘরের মধ্যে গুনাহের ভরা চ্যানেল আমরা চালিয়ে রাখি দেখার জন্য। এখন তো টিভির যেই সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, বর্তমান ইয়াং জেনারেশন মোবাইলের মধ্যে আসক্ত। তো ঘরের মধ্যে আপনার ঘর কেমন পরিবেশ এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন, 35 টাইমস লিখে এটি আপনি চাইলে লেবলিং করিয়ে আপনার ঘরের মধ্যে টাঙিয়ে দিতে পারেন। আল্লাহ পাক চাইতো আপনার ঘরে বরকত হবে। গোপালগঞ্জ থেকে শহীদ মিনার ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগে আছে, কাজে কর্মে মন বসে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, আপনার ইস্তেখারাতে মানসিক টেনশনের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আপনার মানসিক টেনশনের কারণে এমনটা হচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। ছোটোখাটো বিষয় নিয়ে বিভিন্ন বিষয়ে পেরেশানিতে থাকার কারণে আপনার এমনটা হচ্ছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক। দোয়া করি আপনার পেরেশানি যেন দূর হয়। সর্বদা দুরূদ শরীফ পাঠ করতে থাকেন, যখনই পেরেশানি আসবে দুরূদ শরীফ পাঠ করুন। আরেকটি দোয়া আরজ করছি, যারাই বিভিন্ন পেরেশানিতে আছেন আপনার এই দোয়াটি পড়ুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন। একজন মেসেজ দিয়েছেন যে হুজুর আমার বিয়ের 10-15 দিন ভালো ছিল, তারপর কি থেকে কি হয়ে গিয়েছে তা বলতে পারি না, কথায় কথায় ডিভোর্স দিয়ে দিবে বলে, এবং শাশুড়ির কথা জানিয়েছেন। শাশুড়ি অনেক অপছন্দ করে, স্বামীও গত কিছুদিন পূর্বে সৌদি আরব, অর্থাৎ গত 16 জানুয়ারি, অর্থাৎ 1 বছর আমরা যতটুকু বুঝতে পারছি,
বিদেশে গিয়েছে, এখন পর্যন্ত কোনো খবর নিচ্ছে না। আপনি আর অন্যান্য সমস্যা অনেক কিছু জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দিক। আপনি কুমিল্লা গরিপুর থেকে জানিয়েছেন, নাম দিয়েছেন সান্ত্বনা। তো আপনাকে আরজ করব, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার স্বামীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার উপরে জিন আসর এমন কোনো সমস্যা নেই। তার হতে পারে এটি নিজের খারাপ অভ্যাসের কারণে এমনটা হচ্ছে। আপনি যা জানিয়েছেন, আপনার সময় বা আপনাদের খবর নিচ্ছেন আপনাকে আলোচ করব স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসার জন্য একটি আমল আপনি চাইলে করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি যখনই বিছানায় যাবেন, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 20 বার এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতে দোয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামী শুধু বিয়ে করে এবং জুয়া খেলে, আল্লাহ পাক আসানি দিক। যার স্বামী খারাপ অভ্যাসে আছে সেই বলতে পারবে কি পেরেশানি। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। জানিয়েছেন আমি কি করব, আল্লাহ পাক আপনার স্বামীকে নেককার বানিয়ে দিক। না, স্বামীকে নেককার বানানোর জন্য যারা বদ অভ্যাস আছে তাদের কমপক্ষে 3 ফুট অর্থাৎ চাইলে 3-4 হাত দূরে দাঁড়িয়ে, 3 মিটার দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করুন এবং এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে তার কান পর্যন্ত যায়। সে যখন ঘুমাবে অবশ্যই খেয়াল রাখবেন যেন এত উচ্চ আওয়াজে না হয় যার কারণে ঘুম ভেঙে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ দিকে চলে এসেছি। যাদের কল, যাদের SMS বাকি রয়ে গিয়েছে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহুল কারীম। নিয়ত করছি আবারও আগামী অনুষ্ঠানে আবারও উপস্থিত হব, আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলে মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, আয় আল্লাহ আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নেন। যারা বিভিন্ন পেরেশানিতে আছে প্রত্যেকের পেরেশানিকে দূর করে দিন। আয় আল্লাহ অনেকে আছে যাদের ঘরে উপযুক্ত ছেলে, উপযুক্ত মেয়ে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে কিন্তু ভালো পাত্র, ভালো পাত্রীর ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ আপনি ভালো পাত্র, ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। যারা ফ্যামিলিগতভাবে টেনশনে আছে তাদের ঘরে আপনি আপনার খাস রহমত নাজিল করুন। যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে আপনি শিফা দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফ্যামিলিতে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করুন। আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের এই দেশকে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। শত্রুতা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো